ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অংশ হওয়ায় প্রক্রিয়ার যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাতারের প্রবাসীরা। এরই মধ্যেই ডাকযোগে ব্যালট পেপার পেয়েছেন অনেকে, তবে ঠিকানা জটিলতায় কিছুটা ভোগান্তি তাদের। কাতার থেকে গোলাম মাওলা হাজারীর পাঠানো তথ্য ছবিতে অরিসুল ইসলামের প্রতিবেদন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে ডাকযোগে ব্যালট পেপার পেয়েছেন অনেকে, তবে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে কাতার প্রবাসীদের। তারা বলছেন, থাকার স্থায়ী ব্যবস্থা না থাকায় পোস্টাল ব্যালট গ্রহণ ও ব্যবস্থাপনায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তারপরও ভোট নিয়ে আগ্রহের শেষ নেই প্রবাসীদের। আমরাও চাই এখান থেকে ভোট দিতে। আমরা যেহেতু এই প্রথমবার বাংলাদেশের হিস্ট্রিতে এরকম একটি ভোট গ্রহণ হচ্ছে, আমাদেরকেও এই ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে সামনের দিকে এগোতে দেন। পাশাপাশি গণভোটের বিষয়ে স্পষ্ট কোনো ধারণা না থাকায় কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তাদের, তবে এই সমস্যা কেটে যাবে বলে মনে করেন তারা। সরকার এই বিষয়ে আরো সুযোগ করে দিবে আমাদেরকে। আমরা প্রত্যেক প্রবাসী দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেছি, আরো ভবিষ্যতে আরো করব, এবং আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হতে চাচ্ছি না, যাতে আমরা ভোট দেওয়ার জন্য সঠিক এবং কি সুন্দর ভোট হয় এবং সাথে আমরা অংশগ্রহণ করতে পারি। এদিকে অনেকে অভিযোগ করেছেন, ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হলেও ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বানচালের অপচেষ্টা করছে একটি মহল। এই অপচেষ্টা রুখে দিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নিতে আহ্বান জানান কাতার প্রবাসীরা। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি আপনার এলাকার আপনার পছন্দ। অরিসুল ইসলাম, ৭১।